খাবারের স্বাদ বাড়াতে সস শিশু থেকে শুরু করে বয়স্ক প্রায় সবারই পছন্দ। বাসার খাবার থেকে রেস্টুরেন্টের নানা পদ সবখানেই রয়েছে এর ব্যবহার। কিন্তু যে সস প্রতিদিন পৌঁছে যাচ্ছে আপনার খাবারের টেবিলে, সেটি কোথায় তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে, আর বানানোই হচ্ছে বা কি দিয়ে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ঢাকার অদূরে কেরানীগঞ্জের কালিন্দিতে এমনই এক সস তৈরির কারখানার সন্ধান পেয়েছে বাংলাদেশ প্রতিদিন। বাইরে থেকে সাধারণ একটি আবাসিক বাড়ি, কিন্তু ভেতরে ঢুকতেই দেখা গেল ভিন্ন এক চিত্র। চলছে সস তৈরির কার্যক্রম। সরজমিনে দেখা যায় খাদ্যপণ্য তৈরির ন্যূনতম স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে না এখানে। সস তৈরিতে ব্যবহার করা হচ্ছে পচা টমেটো, এর সঙ্গে মেশানো হচ্ছে কৃত্রিম রং, বাংলা লবণ, সরিষার দানা, খাবার সোডা সহ বিভিন্ন উপকরণ। খাদ্যপণ্যে ব্যবহৃত এসব উপকরণের মান ও নিরাপত্তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। শুধু কাঁচামালেই নয়, সংরক্ষণেও নেই স্বাস্থ্যসম্মত ব্যবস্থা। ময়লা আবর্জনায় ভরা অপরিচ্ছন্ন ড্রামে রাখা হচ্ছে সস তৈরির উপকরণ। যেখানে খাদ্যপণ্য তৈরির কথা পরিচ্ছন্ন পরিবেশে, সেখানে ময়লা আবর্জনার মধ্যেই চলছে উৎপাদন। আর এই কারখানার তৈরি সস বোতলবন্দি হয়ে পৌঁছে যাচ্ছে বাজারে। সেখান থেকে যাচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টেও, অর্থাৎ যে পণ্য তৈরি হচ্ছে এমন পরিবেশে, সেটি শেষ পর্যন্ত পৌঁছাচ্ছে ভোক্তার খাবারের টেবিলে। সরজমিনে আরও দেখা যায় কারখানার এক কোণে রয়েছে কর্মচারীদের থাকার ব্যবস্থা। একই ছাদের নিচে আবাসন আর খাদ্যপণ্য উৎপাদনের এমন ব্যবস্থা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। জানা গেছে কারখানাটির বিএসটিআই এর অনুমোদন নেই। এরপরও বোতলে মোড়ক ও স্টিকার ব্যবহার করে চলছে সস তৈরি ও বাজারজাতের কার্যক্রম। তবে সাংবাদিকদের উপস্থিতি টের পেতেই পাল্টে যায় কারখানার চিত্র। ফাঁকা হয়ে যায় পুরো এলাকা, সটকে পড়েন মালিক ও কর্মচারীরা। ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই। কারখানার কার্যক্রম কিংবা সস তৈরির বিষয়েও কোনো বক্তব্য পাওয়া যায়নি। কারখানা থেকে বের হওয়ার সময় চোখে পড়ে আরও একটি চিত্র। নোংরা পরিবেশে উন্মুক্ত স্থানে ফেলে রাখা হয়েছে পচা সস ও বিভিন্ন বর্জ্য, অর্থাৎ উৎপাদন থেকে শুরু করে বর্জ্য ব্যবস্থাপনা, কোনো পর্যায়ে স্বাস্থ্যবিধি মানার চিত্র দেখা যায়নি। পচা কাঁচামাল কিংবা অনিরাপদ উপাদান ব্যবহার করে খাদ্যপণ্য তৈরি হলে তা খাদ্যজনিত অসুস্থতার ঝুঁকি বাড়াতে পারে। দীর্ঘদিন অনিরাপদ খাদ্য গ্রহণে তৈরি হতে পারে আরও গুরুতর স্বাস্থ্য ঝুঁকিও। আপনারা আমাদেরকে অবহিত করেন কোন জায়গায় এই নকলগুলো হচ্ছে। যেখানে হচ্ছে আমরা কিন্তু সেই জায়গায় আমাদের টিম চলে যাচ্ছে এবং অভিযান পরিচালনা করছে। এই সসের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি আপনার রেস্টুরেন্টগুলো সস ব্যবহার করছে। যখন এরকম আমরা খোলা সস দেখি, তখন কিন্তু আমরা দেখি এটা কোন ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি হয়েছে। অনেক সময় দেখা যায় আপনার ফ্যাব্রিক্সের যে কালার, সেই কালারটা কিন্তু ইউজ হচ্ছে, আপনার ফুড গ্রেড কালার কিন্তু ইউজ করছে না। তখন আমরা আমাদের আইন অনুযায়ী ওখানে পদক্ষেপ গ্রহণ করি। আপনি জানেন 64 জেলায় আমাদের কিন্তু ভোক্তা অধিদপ্তরের কার্যালয় আছে। আপনার সারা বাংলাদেশে দেখা যায় আপনার প্রতিদিন এভারেজ কিন্তু আমাদের 50-র উপরে অভিযান পরিচালনা হয়। সেই জায়গায় আপনার ভোক্তাদের অধিকার যে জায়গাগুলোতে ক্ষুণ্ণ হয়, সব জায়গাতেই কিন্তু ভোক্তা অধিদপ্তর কার্যক্রম করছে। যখন আমরা দেখছি সোর্সটা অথেন্টিক না, হাইজেন মেনটেন হচ্ছে না, ইনগ্রিডিয়েন্টে আপনার প্রবলেম আছে, সেই জায়গাগুলো কিন্তু আমরা সেই সসগুলো ব্যবহার করতে দিচ্ছি না। এই ধরনের অভিযান আমাদের শুরু থেকেই হচ্ছে ভোক্তা অধিদপ্তর পরিচালনা করছে, বর্তমানেও করছে, ভবিষ্যতেও করবে। এই কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে। আমরা ভোক্তাদের অধিকার সেটা নিশ্চিত করার ক্ষেত্রে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখব। তবে মাঝে মধ্যে অভিযান আর জরিমানা করেই খাদ্যপণ্য নিয়ে এমন হেলাফেলা বন্ধ করা সম্ভব না। কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ পুরো প্রক্রিয়ায় থাকতে হবে কঠোর নজরদারির ব্যবস্থা। সেই সঙ্গে বাড়াতে হবে উৎপাদক ও ভোক্তার সচেতনতা। ওয়াহিদ হোসাইন জিহাদ, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।